हम यहीं मैदान में करते थे। अरे आगे चलो। अच्छा ठीक है, बाइट कर रहे हैं लोग। करिए ना, तो आप तो ढुका के कहिए ना भाई। अरे आप लोग मत करिए, आपस में ही करिए। तो बूंद नहीं थोड़ा सा पीछे कर ना। हाँ, दोनों बंद हो जाएगा। हाँ, कैसे करते थे ये? मैदान में करते थे, टिकट बनाने के नाम पर बुलाते थे। हाँ। और उसे पैसा देते थे। अच्छा, ऐसे कब से कर रहे हैं आप? जी 15-16 दिन इधर हो गया 15-16 दिन से। कितने लोगों को और कितना रुपया का गफलत किया आप? सर। किया है इधर 5-6 लोग का किया है, और पैसे के 20,000 लग चुके हैं। आपका घर कहाँ है? बिहार में मुजफ्फरपुर। बिहार में। টিটি অফিসের ভয় দেখিয়ে ট্রেনের যাত্রীদের সঙ্গে অভিনব কায়দায় প্রতারণা। যাত্রীদের টাকা পয়সা সোনা গয়না জিনিসপত্র নিরাপদে রাখার নাম করে সেগুলিকে হাতিয়ে নিচ্ছিল একটি গ্যাং। সেই গ্যাংয়ের দুই যুবককে বুধবার রাতে বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার করে নিয়ে এলো হাওড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশন ও শালিমার স্টেশনে ভিন রাজ্য থেকে কোনো যাত্রী নামলেই এই গ্যাংয়ের সদস্যরা প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাতো। তারপর তাদের টাকা পয়সা সোনা গয়না ও মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখবে বলে হাওড়া স্টেশন কিংবা হাওড়া ময়দান চত্বর একটি অফিসকে দেখিয়ে বলতো ওটি টিটি অফিস। তাদের কাছে মালপত্র রেখে দিলে তারা ওই অফিসের সঙ্গে যোগাযোগ করে মূল্যবান জিনিসগুলি সুরক্ষিত রাখবে। যাত্রীদের অধিকাংশই এই কথায় বিশ্বাস করে তাদের মূল্যবান জিনিস ওই গ্যাংয়ের সদস্যদের হাতে তুলে দিত। তারপর ওই গ্যাংয়ের সদস্যরা তা নিয়ে চম্পট দিত। 2025 সাল থেকেই হাওড়া থানা যাত্রীদের কাছ থেকে এই প্রতারণার অভিযোগ পেতে শুরু করে। তারপরই তদন্তে নামে পুলিশ। গত বছরই এই গ্যাংয়ের দুই সদস্যকে ধরা হয়। অবশেষে বুধবার রাতে হাওড়া থানা এলাকা থেকে আরও দুই সদস্য নিখিলেশ কুমার ও সোনু কুমারের মাহাতোকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের হাওড়া আদালতে তোলা হয়।